আমরা সবসময় একটা ভুল প্রশ্ন করি, যখনই বিশ্বকাপ আসে আমরা জিজ্ঞেস করি এবার কাপটা কে নেবে, আর্জেন্টিনা নাকি ব্রাজিল, ফ্রান্স নাকি জার্মানি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আসল প্রশ্নটা হয়তো এটা নয় যে কে জিতবে, আসল প্রশ্ন হলো কোন দেশটা জিতলে এই পুরো পৃথিবীটা সবচেয়ে বেশি আনন্দ পাবে, কোন দলের জয়ে ফুটবল কোনো সীমানা মানবে না আর কোটি কোটি মানুষের চোখে আনন্দের জল আসবে। আজকের ভিডিওতে আমরা কাপ জেতার হিসেব নিকেশ করব না, তার পাশাপাশি বরং আমরা যেটা চেষ্টা করব সেটা হলো আজ খুঁজবো ফুটবলের সেই আসল অর্থ, যা শুধু একটা ট্রফির চেয়ে অনেক বড়। আপনি যদি মনে করেন শুধু আপনার প্রিয় দল জিতলেই ফুটবল সার্থক হবে, তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনার ধারণা খানিক বদলে যেতে। চলুন একটু পিছনে ফিরে যাই। 2022 বিশ্বকাপের কথা মনে আছে, যখন মরক্কো একের পর এক জায়ান্টদের হারিয়ে সেমিফাইনালে উঠলো, তখন কি শুধু মরক্কোর মানুষ আনন্দ পেয়েছিল? না, পুরো আফ্রিকা, পুরো আরব বিশ্ব, এমনকি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও মরক্কোর জন্য গলা ফাটিয়েছে রাস্তায় রাস্তায়। কেন জানেন? কারণ মানুষ রূপকথা ভালোবাসে। যখন কোনো ছোট দল বা আন্ডারডগ জেতে তখন পৃথিবী একটা অদ্ভুত আনন্দ পায়। সেটা কোনো নির্দিষ্ট দেশের সীমানায় আটকে থাকে না। যদি কোনো এমন দেশ বিশ্বকাপ জেতে যারা কখনো আগে জেতেনি, যেমন এশিয়ার কোনো দেশ অথবা আফ্রিকার কোনো দেশ, ভেবে দেখুন তো পৃথিবীর আনন্দটা ঠিক কেমন হবে। সেটা হবে ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় উৎসব। আরও একটা কারণ আছে যার জন্য একটি নির্দিষ্ট দলের জয় পুরো পৃথিবী হাসে, সেটা হলো নায়কের শেষ অধ্যায়। 2022 সেই সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলো, তখন কি শুধু আর্জেন্টিনার মানুষ খুশি হয়েছিল, নাকি আর্জেন্টিনার চেয়ে রাস্তায় উৎসব হয়েছিল ঢাকার রাস্তায় অথবা কলকাতার অলিতে গলিতে? কেন? কারণ সেদিন সাধারণ মানুষ আর্জেন্টিনার চেয়ে বেশি চেয়েছিল লিওনেল মেসি যেন ট্রফিটা ছোঁয়ে, ফুটবলের ঈশ্বর যেন একজন জাদুকরকে খালি হাতে না ফিরিয়ে দেন। যখন কোনো মহান খেলোয়াড় বা তার কেরিয়ারের শেষ প্রান্তে এসে ট্রফিটা পায়, তখন ফুটবল নামক খেলার প্রতি মানুষের বিশ্বাস আরও বেড়ে যায়। তখন মনে হয় হ্যাঁ, এই পৃথিবীতে অন্তত ভাগ্যের সঠিক বিচার হয়। পৃথিবীর সবচেয়ে বড় আনন্দ পায় তখন যখন ফুটবল কোনো নিপীড়িত বা দুঃখী মানুষের সুখে হাসি ফোটায়। ভাবুন তো একবার যে এমন একটা দেশের কথা যারা বছরের পর বছর যুদ্ধ, দারিদ্র্য বা রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, যে দেশের মানুষ দুবেলা পেট ভরে খেতে পায় না কিংবা বোমার শব্দে যাদের ঘুম ভাঙে, সেই দেশের 11টা ছেলে যখন বিশ্বমঞ্চে বুক চিতিয়ে লড়াই করে, তখন ফুটবল আর শুধু খেলা থাকে না, সেটা হয়ে ওঠে বাঁচার অনুপ্রেরণা, মাথা উঁচু করে দাঁড়ানোর একটা বড় হাতিয়ার। এমন কোনো দুঃখী দেশের জয় পুরো পৃথিবীর বিবেক আনন্দিত হয়, কারণ সেদিন ট্রফিটা কেবল একটা ফুটবল ফেডারেশনের ডেস্কে যায় না, সেটা যায় কোটি কোটি আশাহত মানুষের ঘরে। যখন কোনো দল ট্যাকটিক্স বা ফাউল করে ম্যাচ জেতার চেয়ে নিখুঁত পাসিং, ড্রিবলিং বা নান্দনিক ছন্দ দিয়ে প্রতিপক্ষের মন জয় করে নেয়, তখন ফুটবল প্রেমীদের দলমত ভুলে যায় পেলের সেই সাম্বা ফুটবলের ছন্দ। এগুলো তো শুধু কোনো দেশের সম্পত্তি নয়। যখন এমন কোনো দল শৈল্পিক ফুটবল খেলে তখন চ্যাম্পিয়ন হয়, তখন ফুটবল নামক শিল্পটার জয় হয়। আর এই শিল্পের জন্য পৃথিবীর প্রতিটা ফুটবল প্রেমীর মন ভালো হয়ে যায়। বিশ্বকাপের আসল অর্থ কিন্তু সোনার ওই 18 ক্যারেটের ট্রফিটা নয়, আসল অর্থ হলো একত্রীকরণ। আজকের পৃথিবীতে কেমন যেন ভাগ হয়ে গেছে, যুদ্ধ, রাজনীতি, ধর্মের নামে অসংখ্য দেওয়াল তৈরি হয়ে গেছে আমাদের মধ্যে। কিন্তু এই বিশ্বকাপে 90 মিনিটের জন্য সেই দেওয়ালগুলো ভেঙে যায়। যখন নাইজেরিয়ার একটা ছেলে গোল করে, তখন জাপানের গ্যালারিতে বসা মানুষটাও লাফিয়ে ওঠে। তাই পৃথিবীর সবচেয়ে বেশি আনন্দ পায় তখন যখন এমন কোনো দল জেতে যা মানুষকে মেলাতে পারে। পরের বার যখন রেফারির বাঁশি বাজবে, যখন আপনার প্রিয় দল মাঠে নামবে, বুক কাঁপবে, তখন একবার চোখ বন্ধ করে ভাববেন বিশ্বকাপ মানে শুধু একটি ট্রফি ঘরে তোলা নয়, বিশ্বকাপ মানে কোটি কোটি মানুষের মুখে এক চিলতে হাসি ফুটিয়ে তোলা। আপনার কি মনে হয় আগামী বিশ্বকাপে কোন দেশটা জিতলে বা কোন খেলোয়াড়ের হাতে ট্রফি উঠলে এই পৃথিবীর সবথেকে বেশি মানুষ খুশি হবে? আপনার মন কি বলছে? কমেন্টে জানান আপনার মতামত।